সুযোগ সুবিধা সম্পন্ন ভবন নির্মাণে। রোববার দিনভর ঠাকুরগাঁওয়ে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন স্থানীয় সরকার মন্ত্রী। দুপুরে জেলা আইনজীবী সমিতির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, বিএনপি দেশে আইনের শাসন ও ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়। প্রভাবমুক্ত বিচার ব্যবস্থা তৈরি করতে পারলে সাধারণ নাগরিকরা উপকৃত হবে বলেও জানান মির্জা ফখরুল। বাংলাদেশে একটা দীর্ঘ লড়াই হয়েছে, সংগ্রাম হয়েছে। আমরা একটা ফ্যাসিস্ট একটা শাসন ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছি। নতুন একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে। আমরা যেটাতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে চাই, আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এর আগে ঠাকুরগাঁও ডায়াবেটিক সমিতির উদ্যোগে নেপালের সহায়তায় 4 দিনের ফ্রি আই ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ নেপালের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে বলে মন্তব্য করেন এলজিআরডি মন্ত্রী। We believe that this event will definitely strengthen our friendship with Nepal. Nepal is our friend since long. Even before the liberation war or partition, we had a close connection with Nepal. একটা দল ধর্মের নামে রাজনীতি করছে অভিযোগ করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, বিএনপি মানুষের কল্যাণে কাজ করতে চায়, অবকাঠামো তৈরি করে বাড়াতে চায় কর্মসংস্থান। বিকেলে সালান্দর ইসলামিক মিশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এই যে ধর্মের নামকে মানুষকে বিভ্রান্ত করা, এটা বোধহয় ঠিক না। আমরা কাজ করতে চাই, আমরা মানুষের কল্যাণ করতে চাই। বিএনপি 15 বছর লড়াই করেছে, অসংখ্য মামলাও হয়েছে। বর্তমানে সুদিন ফিরেছে জানিয়ে সবাইকে বিনয়ী হয়ে দেশের জন্য কাজ করার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মানুষকে ভালোবাসবেন, তাহলে মানুষ আপনাকে ভালোবাসবে। সময় সংবাদ, ঠাকুরগাঁও।